রোহিঙ্গা কমিউনিটিরা কিন্তু এক ধরনের একটা পরিবেশের মধ্যে ছিল। তাদের জেন্ডারের কিছু নর্মস আছে, তাদের ট্রেডিশনাল কিছু নর্মস আছে, রিলিজিয়াস কিছু থট আছে, তো সেগুলো থেকে তারা বের হয়নি। তো কনজারভেটিভনেস যেটা ছিল, যার কারণে ভায়োলেন্সের পরিমাণ তাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল। WFS সংক্রান্ত কাজগুলোর মাধ্যমে তাদের এই ভালনারেবিলিটিটাকে রিডিউস করার জন্যই আসলে আমরা কাজগুলো করে থাকি। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে, গভর্নমেন্টের সহযোগিতায় এবং UNFPA কারিগরি সহযোগিতায় ব্র্যাক 2টি হোস্ট কমিউনিটিতে এবং 10টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মোট 12টি WFS এর মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারের লক্ষ্যে 2021 সাল থেকে AJSPর প্রজেক্টের সহায়তায় কার্যক্রম পরিচালনা করে আসছে। WFS মূলত নারী ও ছেলেরা যাতে নিজেদের প্রতিবন্ধকতা দূর করে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে এবং কমিউনিটিতে যাতে তারা ইম্প্যাক্টফুল রোল প্লে করতে পারে, সেক্ষেত্রে WFSগুলো কাজ করছে। আমাদের WFS-এ 2 ধরনের সেবা আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে জেন্ডার বেস ভায়োলেন্সের জন্য সার্ভিস রয়েছে, একটা হচ্ছে হেলথের সার্ভিস রয়েছে। GBV রিলেটেড ইনফরমেশনটাই আমরা সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করি। বর্মাত্মনে কুলাসে 2017 সাল মধ্যে আসছে আয়ার ইতারা অনেক শুনো জানে কি নির্যাতন কি গিয়ে ইতারা কে শুনো জানা আর শিখানোর পরে কি ইতারা বেগিন বুঝে গেছে বললো যে আর ন জানে দেহিন দিলাম মানুষের আর আছে আর বুঝায় আর ইতারা কি করে পাইছি সান্ত্বনা শান্তি করে তারা আর হতা বুঝায় আর শান্তি বাবতী তারা যে আর হতা বুঝাই বুঝানোর পরে তারা তো যে সমস্যা আছে আর হয়ে অথবা আফাতার হয়ে বেগিনের তারা কি গেছে সান্ত্বনা দিয়েছে তারা আবার শান্তি করে দিয়েছে। Yang bandan da sama de, hele nanti mai kan volunteer mai kan gye da ara bolo kan made. Volunteer mai kan da hoden den ka bere ko shanti ana bandi, tora da bane, awa dayu. Hele kichi hadde, hele da hokkol dila ham hode shikar. De shashan bhai da kon dila hoile ugba bhai de jibi babote. Mai ko 18 বছরন নিছে, বরতওয়ানে 21 বছরন নিছে। বিয়া শাদি নদি বললা, হিবা গwa ফাই সেশন। তার গwa ভাই দে হজ্জা দিয়ে গরম জামা হজ্জা দিয়ে না আর গরম আছে হজ্জা দিয়ে নন্দন দাসে বুঝাইরে হইরে শান্তি পাই হয়ে পাইছি। তাদেরকে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস সেশন দেওয়া হচ্ছে এবং সোশ্যাল সার্ভিসগুলো দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন কেস ম্যানেজমেন্ট করা হচ্ছে যাতে করে তারা নিড বেস বিভিন্ন সাপোর্টগুলো পেতে পারে। আমরা কেস ম্যানেজমেন্টের মাধ্যমে তাদের কোথায় সাপোর্টের প্রয়োজন হচ্ছে সেই সাপোর্টগুলো আমরা প্রোভাইড করছি, বা যেখানে গেলে তারা সেই সার্ভিসগুলো পাবে সেভাবে আমরা রেফার করছি। GBV প্রিভেনশন রেসপন্সের পাশাপাশি আমাদের হচ্ছে মিডওয়াইফ সার্ভিস প্রোভাইড করা হয়। মিডওয়াইফ সার্ভিসে বিভিন্ন ধরনের ফ্যামিলি প্ল্যানিং, মেনস্ট্রুয়াল রেগুলেশন, STD সার্ভিসগুলো প্রোভাইড করা হয়ে থাকে। আর এই WFS আসলে তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্কিলের কাজে যুক্ত হচ্ছে এবং তারা নিজেদেরকে এম্পাওয়ার করছে। 3 মাসের একটা করে কোর্স থাকে, তার মধ্যে 10 জন ফিমেলকে আমরা ইনক্লুড করি এবং 10 জন অ্যাডোলেসেন্ট গার্ল। স্কিল ডেভেলপমেন্টের মূল টপিক যদি বলি বা ট্রেড যদি বলি, তাহলে একটা সুইং বা টেইলরিং, একটা হচ্ছে হ্যান্ডিক্রাফট। এটা শিখি দে হলা হাম শিখি, নশিকাতা হান শিখি, তারপরে ফুলা হান শিখি, এটা ডল্লা বড়লা হাম দিয়ে শিখাইয়ে কিংবা গু শিখি পাইছি। আয় একটা শিখি আর বোন আর একটা শিখি আর ভাই আর বোন আর একটা শিখে এদের 800 মানুষের বেগুনে শিখি পাইছি। তিলা হাজ বজ্জি দিয়ে শিখি ওরা বেশি কিনি হাই পারি। পুরুষরা যাতে আওয়ার হয় আমাদের WFS থেকে কি সার্ভিস আমরা দিচ্ছি সম্পর্কে তারা যাতে ধারণা পায়, সেজন্য আমরা পুরুষদের সাথে সেশন করি। এছাড়াও কমিউনিটিতে যারা লিডারশিপ পজিশনে থাকে, যেমন ইমাম থাকে, মাঝি থাকে, তাদের সাথে আমাদের সেশন হয়ে থাকে। গর্ভবতীকে যে শান্তি খানা আছে তোমরা যে সেশন করাই এই সেশনে তোমরা বুঝিবার যে যেবার সাইল মেরেজ হ ছোট ছোট মায়া হওয়া মরু তোর বিয়া শাদি গম্ন ইয়ার পরে যাই ওরে সাইল মেরেছি বা আর জীবন রক্ষাল্লা আর লালন ফালন রেতে পারিও আর খারাপ দিয়ে আমি বুঝিবে যে সেশনত ইয়ার পরে যাই ওরে আর সেশনই বা কিন্তু আড়াই মেসিসিম পাইরে আড়াই মামলে মুসৈতন মাদে সদবার করে বা 5 নামাজের করে আড়াই জিনিসই নরে আর বেনিফিশিয়ারি যারা আছে তারা আড়া মেসিসিন ফাটাই দি কই দি জিয়ানোর কারণে এখন আর ক্যাম্প ইয়ার আগে 4-5 বছরের আগে যেন দিলা নাকি সালমিশর বিয়া শাদি আসছিল ও জিয়া ফসাদ আসছিল নাকি একটু কমে এসে দিয়ে আনারা খাই। নারীরা তাদের একটা ফ্রি স্পেস এখানে পায়, যখন তার কথাগুলো ফ্রিলি সে বলতে পারে, তার মনের কষ্টটা শেয়ার করতে পারে, তখন তারা এটার উপরে এতটা বিশ্বাস রাখে যে এটাই তাদের জন্য একমাত্র নিরাপদ জায়গা, শান্তির জায়গা। এই শান্তির জায়গার উপর বেস করে তারা এখানে WFS-টাকে শান্তিখানা বলে পরিচিত করেছে।